আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে প্রতিনিয়ত বা প্রতিদিন কাজ করি আমাদের অফিসিয়াল কাজে বা এডুকেশনাল পারপাসে বা যে কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের বিষয়ের সম্মুখীন হতে হয়। তার মধ্যে আজকে চলুন তো দেখে নেওয়া যাক, আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলোর ব্যবহার আপনাদের প্রয়োজন পড়ে কিন্তু আপনি হয়তো বা জানেন না এমনটা হয়েছে কিনা। আমরা চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবে। বাই দ্য ওয়ে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের যে ফুল কোর্সটি আছে এই কোর্সের আজকের এই 11তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা ইনসার্ট ট্যাবের এখানে যে লিঙ্ক সেকশন আছে, এই লিঙ্ক সেকশনের যে কার্যক্রমগুলো আছে এগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়। আমরা না জানার কারণে হয়তো বা অন্য কারো হেল্প নেই অথবা অন্য কাউকে করার জন্য রিকোয়েস্ট করি। সো সেগুলো কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। লিঙ্কস মানেই হচ্ছে আমরা এমন কোনো হাইপার লিঙ্ক বা এমন কোনো কিছু তৈরি করে রাখবো যেটার মাধ্যমে আমরা কুইকলি কোনো জায়গায় আসলে রিচ করতে পারবো, সেটা অফলাইনে হোক অথবা অনলাইনে। যেমনটা ধরে নিচ্ছি, আমরা যদি এখানে প্রথমটা দেখতে চাই যে হাইপার লিঙ্ক মানে হচ্ছে আপনি কোনো লেখার মধ্যে আসলে লাইন মানে ইন্টারনেটের সরাসরি অনলাইনের যে লিঙ্ক আপ করা আছে সেটা করে দিবেন এবং সেটার যেই আপনার ইউআরএল বা লিঙ্ক আছে সেটা দিয়ে রাখবেন হাইপার লিঙ্কটা। ঠিক আছে, যেমন আমরা ধরে নিচ্ছি যে এইখানে যে লিগ্যাল টার্মসটা আছে এই জায়গায়, অথবা আমরা যদি এখানে আরেকটা লেখা লিখি, যেমন আমরা যদি লিখে রাখি সাইফুর রহমান আজিম, ঠিক আছে, এই জায়গাটা আমরা লিখলাম, লিখে এখানে রেখে দিলাম। আমরা চাচ্ছি যে এই লেখাটার মধ্যে আমাদের যে প্রোফাইল আছে ফেসবুকের যেই পেজ আছে সেই পেজটার লিঙ্ক এখানে অ্যাড করব। ঠিক আছে, যাতে করে এখানে কেউ ক্লিক করলে তার যদি ইন্টারনেট অ্যাক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে সে যেন আমার সেই ফেসবুক পেজে বা প্রোফাইলে বা আমি যদি ওয়েবসাইটের অ্যাড্রেস দিই ইন্টারনেটের সাইটে বা আপনার ওয়ার্ল্ড ওয়েব ইন্টারনেটের মধ্যে যে কোনো অ্যাড্রেস যদি আপনি এখানে প্রোভাইড করেন সেটা কিন্তু সে সেখানে পৌঁছতে পারবে। তো সেটা করার জন্য আমরা এটাতে ক্লিক করে আমরা পুরোটাকে আগে সিলেক্ট করে নিব। ঠিক আছে, এটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে এখান থেকে হাইপার লিঙ্কে যাব। ঠিক আছে, এখানে আরেকটা মাধ্যম কিন্তু আছে এখান থেকে হাইপার লিঙ্ক অ্যাড করা, সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করার পর এখান থেকে হাইপার লিঙ্ক। ঠিক আছে, এটাতেও আপনি করতে পারেন অথবা এখান থেকে এসেও করতে পারবেন। তো হাইপার লিঙ্কে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এখানে দিতে বলা হচ্ছে, যে অ্যাড্রেসটা অলরেডি ওয়েব পেজে আছে। সো আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেমন https://facebook.com/srazim অফিসিয়াল, এটা আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক, এটা আমি দিয়ে রেখেছি, ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। এখন যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে ডাবল ক্লিক করে অথবা এই লিঙ্কে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ওপেন থাকার কারণে কিন্তু সরাসরি আমাদের যে ফেসবুক পেজটি আছে, আমরা ফেসবুকে লগ ইন করা নেই, সেই ফেসবুক পেজে চলে যাচ্ছে। সো এইভাবে আপনি হাইপার লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি এই হাইপার লিঙ্ক ইউজ করার পর এই বুকমার্কের লিঙ্ক ইউজ জানতে চান তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন বাকি কাজগুলো জেনে নেওয়া যাক, বুকমার্কস এবং ক্রস রেফারেন্সের কাজ কি। ঠিক আছে, সো এটা আমি কেটে দিচ্ছি। বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের কাজটা দেখানোর আগে আমরা যেহেতু প্রথমে বুকমার্ক দেখছি, বুকমার্কের কাজ হচ্ছে এখানে আপনি এমন কোনো স্পেসিফিক জায়গাকে বুকমার্ক করে রাখবেন যেই জায়গাতে পরবর্তীতে আপনি আবার এই বুকমার্কে ক্লিক করলে সেই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি চলে যাবেন সেই জায়গাতে। ঠিক আছে, যেই জায়গায় আপনি আসলে বুকমার্ক করে রেখেছিলেন। সো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে আমাদের একটা জায়গাকে বুকমার্ক করে রাখবো এবং সেই জায়গার নাম দিব আমরা একটু অন্য পেজে চলে যাচ্ছি, ধরে নিচ্ছি যে আমরা ব্রিফ। ঠিক আছে, সো এই ব্রিফটাকে আমরা বুকমার্ক করব। এখানে বুকমার্কে চলে এসেছি, এখানে ব্রিফটাই লিখে দিলাম আমরা এবং এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে আমরা যদি এখন অন্য কোনো পেজে থাকি, যেমন আমরা ধরে নিচ্ছি একদম আমরা লাস্ট পেজে আছি, এখন আমাদের সেই ব্রিফ অংশটা যেখানে লেখা আছে সেই জায়গায় আমরা পৌঁছতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এই বুকমার্ক সেকশনে এসে এখানে যে ব্রিফটা লেখা আছে এখানে গো টুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা ব্রিফটা যেখানে ছিল সেখানে চলে এসেছি। ঠিক আছে, যদিও এই জায়গাটা আসলে আপনি কন্ট্রোল F দিয়ে কিন্তু ফাইন্ড করতে পারবেন, বাট ব্রিফ দিয়ে আপনি যদি এটাকে নোট মানে বুকমার্ক করে রাখেন তাহলে একদম এক্স্যাক্ট যেই জায়গাটাতে আপনি বুকমার্ক করেছিলেন সেই জায়গাতে আপনাকে কিন্তু নিয়ে যাওয়া হবে। এরপর হচ্ছে ক্রস রেফারেন্সটাও অনেকটা বুকমার্কের মতোই কাজ করে। এখানে আপনি যদি কোনো কিছুকে রেফার করে স্পেসিফিকলি পৌঁছাতে চান কোনো জায়গায় বা কোনো ওয়ার্ডের কোনো নির্দিষ্ট সেকশনে, সেটা আপনি করে রাখতে পারবেন। যেমন আমরা এখানে ক্রস রেফারেন্সে এসে কোনো নাম্বার দিয়ে যদি অথবা আপনি যদি কোনো হেডলাইনকে মানে আসলে এখানে রেফার করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই যে এখানে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এটাকে যদি আমরা আসলে এখানে কপি করে এনে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, বুকমার্কের জায়গায় আমরা এখান থেকে এটাতে আগে সিলেক্ট করে এখান থেকে ক্রস রেফারেন্সে গিয়ে হেডলাইন এখানে অ্যাড করে তারপরে হেডলাইন টেক্সটে চলে যাব, দেন আমরা এখান থেকে আসলে ইনসার্ট করব। ঠিক আছে,
বুকমার্ক অথবা আপনি এখান থেকে ফুটেজ হেডলাইন দিয়ে রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, সো আমরা এখান থেকে পেজ নাম্বার দিব না, হেডলাইন নাম্বার, অথবা আপনি এখান থেকে পেজ নাম্বারও দিতে পারেন, আপনি এখানে বুকমার্কও করে রাখতে পারেন একইভাবে যেটা আপনি দিয়ে রেখেছেন। ঠিক আছে, ইনসার্ট অ্যাজ ব্রিফ, ঠিক আছে, যেটা আপনার বুকমার্ক ছিল সেটাও আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন যদি আপনি ক্রস রেফারেন্সে এসেও সেটা অ্যাড করতে চান। ঠিক আছে, সো এখান থেকে আপনি কিন্তু এটা অ্যাড করে নিতে পারবেন, যেখানে অ্যাড দিয়েছেন সেখানে অটোমেটিক্যালি কিন্তু আপনার যে বুকমার্কটা ছিল সেটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই লিঙ্ক সেকশনের হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের ব্যবহার করতে পারবেন। যদি কোনো বিষয়ে আপনাদের আসলে স্পেসিফিক ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের এই সিরিজের পরবর্তী পর্বগুলো পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।